মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা এক স্বর্গ, যার রয়েছে অপূর্ব সুন্দর সব সমুদ্র সৈকত আর স্বচ্ছ নীল জলরাশি। মালদ্বীপ যে শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দর তা কিন্তু নয়, এখানে রয়েছে 5 তারকা মানের বিভিন্ন হোটেল, রিসোর্ট সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা। আমাদের আজকের গন্তব্য মালদ্বীপের মাফুসি আইল্যান্ড, সেই সাথে মালদ্বীপের একটি প্রাইভেট আইল্যান্ডও আমরা ঘুরে দেখব। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে মালদ্বীপের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। ফ্লাইট টাইমের 3 ঘন্টা পূর্বেই আমরা এয়ারপোর্টে চেক ইন করলাম আর তারপর ইমিগ্রেশনে চলে গেলাম। খুব সহজেই আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল আর তারপর আমরা বাসে করে প্লেনের দিকে চলে গেলাম। ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং বিমানে চেপে আজকে আমরা যাচ্ছি মালদ্বীপ। আর আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে আমরা উইন্ডো সিট পেয়েছিলাম। কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার পর আস্তে আস্তে বিমান রানওয়ে ধরে ছুটতে থাকলো। এতটা উপর থেকে ঢাকার দালান কোঠাগুলো বেশ ছোট মনে হচ্ছিল, আর নিজের শহরকে বিদায় জানানোর সময় হয়তো বা একটু কষ্টও লাগছিল। কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করার আয়োজন শুরু হলো। চিকেন খিচুড়ি এবং বিফ খিচুড়ির মধ্যে আমরা নিয়ে নিলাম বিফ খিচুড়ি, সাথে কোল্ড ড্রিঙ্কস এবং ডেজার্ট আইটেমও সার্ভ করা হলো। লম্বা সময় ফ্লাই করার পর হঠাৎ দেখতে পেলাম যে মালদ্বীপের আইল্যান্ডগুলো দৃশ্যমান হচ্ছে। এগুলো এতটাই সুন্দর ছিল যে ক্যামেরায় এর সৌন্দর্য বোঝা আসলে অসম্ভব। নিজের চোখে না দেখলে এটা আসলে বিশ্বাস করা যাবে না। নীল সমুদ্রের বুকে স্পিডবোটগুলো সাদা ফেনা রেখে চলে যাচ্ছে এগিয়ে। ফাইনালি বিমানটি মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলো। এই এয়ারপোর্টটিও বেশ সাজানো গোছানো এবং পরিপাটি। এখানে কোনো ঝামেলা ছাড়াই আমরা ইমিগ্রেশন শেষ করলাম এবং আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অবাক করলো সেটি হলো এয়ারপোর্ট থেকে বের হতেই দেখলাম সমুদ্র। এখানে রয়েছে জেটি গার্ড, যেখান থেকে নির্দিষ্ট সময় পরপর স্পিডবোট এবং ফেরির ব্যবস্থা রয়েছে। আমাদের জন্য হোটেল থেকে একটি স্পিডবোট পাঠানো হয়েছিল এবং এটি ধরেই আমরা মাফুসির দিকে চললাম। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল এবং পানির রং সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এতটা নীল। প্রায় 30 মিনিটের মতন জার্নি শেষে আমরা চলে আসলাম মাফুসি জেটি ঘাটে। আমাদের রিসিভ করার জন্য হোটেল থেকে লোক পাঠিয়েছিল এবং তারা আমাদের জিনিসপত্র সঙ্গে নিয়ে হোটেলের দিকে চলল। এখানে আসার পরে রোদের তীব্রতা টের পেলাম। রোদের জন্য তাকানো যাচ্ছিল না এবং আবহাওয়া বেশ গরম ছিল। হোটেলে আসার পরে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো এবং ফর্মালিটি শেষ করে আমাদের রুমে পৌঁছে দেওয়া হলো। রুমের মধ্যে কুইন সাইজ একটি বেড এবং ওয়াশরুম সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থাই ছিল। আর বারান্দা থেকে সমুদ্রের একটি চমৎকার ভিউ দেখা যাচ্ছিল। আস্তে আস্তে আমাদের প্রায় বিকাল হয়ে যাওয়ায় আমরা তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আশেপাশে একটু ঘুরতে বের হলাম। চারদিক বেশ ছিমছাম এবং পরিপাটি, কোথাও কোনো ময়লা নেই। বেশ যত্ন করে সাজানো হয়েছে এই দ্বীপটিকে। আমরাও বেশ উপভোগ করছিলাম এবং কিছু ভিডিও ছবি তুলছিলাম। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো। আমরা সূর্যাস্তের সময়টা উপভোগ করার জন্য সাগরের পাড়ে বসে পড়লাম। এছাড়াও অনেকে ক্যান্ডেল লাইট ডিনারেরও আয়োজন করছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মাফুসির লোকাল শপগুলোতে। এখানে শাকসবজি থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস, অর্নামেন্টস, সানগ্লাস সব বিভিন্ন ধরনের শোপিসও রয়েছে। বলে রাখা ভালো, এখানে সবকিছুই অনেক এক্সপেন্সিভ।
এরপর এখানকার একটি রেস্টুরেন্টে ডিনার শেষ করে আমরা হাঁটতে বের হলাম। দ্বীপটি খুব বেশি বড় না হয় আমরা সাগরের পাড় ধরে হেঁটে হেঁটে পুরো দ্বীপটিকেই ঘুরে দেখলাম। দিনের বেলায় স্থানীয় লোকজন খুব বেশি একটা দেখতে পাইনি, কিন্তু রাতের বেলায় দেখলাম অন্যান্য পর্যটকদের সাথে স্থানীয় লোকজনও ঘোরাঘুরি করছে। অনেকে আবার স্কুটি চালাচ্ছে, অনেকে আবার সাইকেল চালাচ্ছে। রাতের মাফুসে বেশ জাঁকজমক মনে হলো। রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। ডিনারের পাশাপাশি অনেক জায়গায় কনসার্টেরও ব্যবস্থা করা হয়েছে। হাঁটাহাঁটি করতে করতে কখন যে অনেক রাত হয়ে গেল খেয়ালই করিনি। তাই আজ আর ঘোরাঘুরি করব না, হোটেলেই চলে গেলাম। পরদিন ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট শেষ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এখানে কিন্তু আপনি প্যারাসেইলিং, বোট রাইডিং, স্কুবা ডাইভিং সহ আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। আপনার হোটেল থেকে অথবা আশেপাশের এজেন্সি থেকেও আপনারা এসব অ্যাক্টিভিটিসের জন্য বুকিং দিতে পারবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিগুলো কিন্তু অনেকটা কালচে ধরনের হয়ে থাকে, কিন্তু মালদ্বীপের বালিগুলো কিন্তু একদম সাদা। এগুলো প্রকৃতপক্ষে নুড়ি পাথর দিয়ে তৈরি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মাফুসির বিখ্যাত বিকিনি বিচে। মালদ্বীপ মুসলিম রাষ্ট্র হওয়াতে সব জায়গায় সব ধরনের ড্রেস আপের অনুমতি নেই। নির্দিষ্ট বিচগুলোতেই এই ধরনের ড্রেস আপ করা যায়, আর সেজন্যই এই বিচে বিদেশি পর্যটকদের আনাগোনা একটু বেশি। অসাধারণ সুন্দর মাফুসির এই বিচ। এতটা সুন্দর পানির রং আমি আগে কখনো দেখিনি। এটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ক্যামেরার লেন্স কখনোই এর প্রকৃত সৌন্দর্যটা ক্যাপচার করতে পারবে না। আবহাওয়া বেশ গরম, প্রচণ্ড রোদ। তাই আর দেরি না করে সাগরের পানিতে নেমে পড়লাম গোসল করার জন্য। এখানকার সৌন্দর্য আমাদের এতটাই বিমোহিত করেছে যে আজকে সারাটা দিন আমরা এখানেই কাটিয়ে দিলাম। এরপর দিন আমরা ডে ট্যুরে চলে গেলাম মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম অলহো ভ্যালিতে। মাফুসি থেকে স্পিড বোটের মাধ্যমে আমরা চলে আসলাম সানসিয়ামে। এই ডে ট্যুরের প্যাকেজটি আমরা বুকিং দিয়েছিলাম আমাদের হোটেল থেকেই, পার পারসন $150 করে। সাথে রয়েছে বাফেট লাঞ্চ এবং সারাদিন এই প্রাইভেট আইল্যান্ডে ঘোরাঘুরি করার সুযোগ। মাফুসিতে যাওয়ার পর মাফুসির সৌন্দর্য দেখে অনেকটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে এই আইল্যান্ডটা মাফুসি আইল্যান্ড থেকে আরও অনেক গুণ বেশি সুন্দর। এখানকার পানির কালার এবং পানি এতটাই স্বচ্ছ যে বলার বাইরে। এছাড়াও এখানে বেশ চমৎকার একটি ইনফিনিটি সুইমিং পুল রয়েছে, যেখানে আপনি যতক্ষণ খুশি সুইমিং করতে পারবেন। এখানে কিন্তু একদম বিচের পাশেই থাকার ব্যবস্থা রয়েছে, যেগুলোকে বিচ ভিলা বলা হয়ে থাকে। এগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। পুরো আইল্যান্ডটি ঘুরে দেখার জন্য কিন্তু এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা পায়ে হেঁটেই দেখছিলাম, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল পায়ে হেঁটেই পুরো সৌন্দর্যটা উপভোগ করা যাবে।
কি অপূর্ব সুন্দর নীল জলরাশি, আর এগুলো এতটাই স্বচ্ছ যে এর নিচে মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। মাছগুলো কিভাবে সাঁতার কাটছে, দৌড়াদৌড়ি করছে, খুব সুন্দর লাগছিল। মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান আকর্ষণ যেই জিনিসটা সেটা হচ্ছে এখানকার ওয়াটার ভিলা। প্রাইভেট সুইমিং পুল সহ 5 তারকা এই ভিলাগুলো তৈরি করা হয়েছে সাগরের উপরে, যেখানে প্রতি রাতের ভাড়া সাধারণত 80,000 টাকার উপরে হয়ে থাকে। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সানসিয়ামের সবচেয়ে আকর্ষণীয় যেই অংশটা সেইখানে। এটার নাম হচ্ছে ড্রিম আইল্যান্ড। এখানে আসার পর আমরা দুজনেই কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম। আসলে সাগর এত সুন্দর হতে পারে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এটা কোন লেন্সের মাধ্যমে রেকর্ড করলে আসলে এই সৌন্দর্য বোঝা যাবে আমার জানা নেই। এতটা সুন্দর পানির রং, এটা আসলে বলার বাইরে। মনে হচ্ছিল ঠিক যেন পৃথিবীর বুকে এক টুকরো বেহেশতে এসে পড়েছি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে এই সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। এখানে এসে ফিলিপাইনের কিছু বন্ধুদের সাথে পরিচয় হয় এবং তারা আমাদের কিছু ভিডিও রেকর্ড করে দিয়েছিল। মালদ্বীপের এই সৌন্দর্য আমাদের এতটাই মুগ্ধ করেছে যে আমাদের দুইজনেরই এটা লাইফ টাইম একটা মেমোরি হয়ে থাকবে। মালদ্বীপকে বিদায় জানানোর সময় হয়ে এলো। স্পিডবোটে করে আবার ফিরে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। অনেক অনেক সুন্দর স্মৃতি, অনেক অনেক সুন্দর মুহূর্ত গেঁথে থাকবে মাথায় আজীবন। আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।